ব্যাঙ্গালোরে এসে পৌঁছেছি গত পরশুদিন, কিন্তু মুম্বাইয়ের যে ব্লগের বাকি অংশটুকু সেটা এই ব্লগে পাবে। ব্যাঙ্গালোরের ব্লগ আমি পরে দিচ্ছি। এই যে মুম্বাইতে আমরা সেদিন যে ঘুরতে বেরিয়েছিলাম, আমি তোমাদেরকে ইন্ডিয়া গেট, তাজ হোটেল এগুলো শেয়ার করেছিলাম ওই পর্যন্ত। তারপরে আমরা গেলাম জুহুতে। জুহুতে গিয়ে তো সমুদ্র, মানে জুহুতে গিয়ে সমুদ্রকে আমি আরও একটু ভালো করে উপভোগ করলাম এবং আমরা কিছু ফটোজ নিলাম। সেগুলো তো এখানে নেই, সেগুলো আমি পরে কোনো শর্টসে বা আরেকটা ব্লগে আমি দেব। আর এই জুহু যেতে যেতে সত্যিই তো চারপাশে দেখার তো কোনো শেষ নেই। হ্যাঁ, এবং যেটা সবচেয়ে বেশি আমার আকর্ষণের কেন্দ্র ছিল সেটা হলো আমাদের এই সাদিকা মহানায়ক যাকে বলা হয়, বিগ বি, ওনার বাড়িটা দেখা। মানে ওই বাড়িটার সামনে যেতে যেতে সিকিউরিটি তো একদম দাঁড়াতে দেয় না ওখানে। আর তখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, স্বাভাবিক কারণেই ওরা একদম গাড়িটা দাঁড়াতে দিল না। তো যেতে যেতেই যেটুকু ক্লিপিং নেওয়ার নিলাম। আর ভেবে আমি এত, মানে একটা কিরম রোমহর্ষক মতো, মানে কীরকম একটা লাগছিল যে যাকে এতটা শ্রদ্ধা করি, এতটা ভালোবাসি, এবং জীবনে হেরে না যাওয়ার আরেকটা নাম আমার কাছে অমিতাভ বচ্চন। এটা আমি আগের ব্লগেও বলেছি। তো সত্যি কথা, ওনার কাছ থেকে অনেক ইন্সপিরেশন পেয়েছি। যেহেতু আমার ব্যক্তিগত জীবনটা সাংঘাতিক 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 ওঠাপড়ার, সেই জন্য আমি এরকম মানুষদেরকে আমি মানে প্রণম্য মনে করি, যারা জীবনে কোনো অবস্থায় হেরে না গিয়ে আবার একটা বাঁচার রাস্তা খুঁজে নেয়। সত্যি অমিতাভ বচ্চনের মতো, শুধুমাত্র অমিতাভ বচ্চন নয়, এরকম অনেকেই আছেন যাদের নাম হয়তো আমরা জানিও না, কিন্তু যাকে দেখে মানুষ জীবনের রসদ সংগ্রহ করতে পারে, বাঁচার রসদ, বাঁচার ইচ্ছা। ডেফিনেটলি হি ইজ ওয়ান অফ দেম। এবং খুব মানে সবলভাবে বলা যায় সেটা, তাই না? যাই হোক, আমরা তো সেই ঘুরতে 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 ঘুরতে, আর এর মধ্যে বলে রাখি, জুহুতে গিয়ে আমার জামাই আমাকে কিন্তু অত রাত্রেও বললো, মা আমি জানি চা না খেলে তোমার মানে তুমি থাকতে পারো না। এটা কিন্তু খুব সত্যি কথা। চা, এক কাপ চা আমাকে যে কতটা এনার্জি দেয় সেটা আমি, মানে সেটা হয়তো যাদের সঙ্গে এটা হয় তারা জানে। তো আমার কাছে কোনো লজিক খাটে না, কিচ্ছু খাটে না তখন। আর ওই রাত্রি 10টার পরে, 10:30টার সময় আমি চাটা খেয়েছি। 10:30, হ্যাঁ 10:30, পৌনে 11টা। কিন্তু এত ভালো স্টলটা ছিল এবং ফ্রেশ চা ভদ্রলোক বানিয়ে দিলেন। হ্যাঁ, তো কি পণ্ডিতজি কি চায় কা দোকান, আর সে ভদ্রলোকের টায়ারটাও ছিল ওরকম। হ্যাঁ, তো যাই হোক, সবটা মিলিয়ে খুব ভালো ছিল। আমরা জুহুতে আর বিশেষ কিছু খাইনি। এই যে জুহুতে আমরা পৌঁছেছি, তখন ওই সমুদ্র দেখে আমার তো মানে কি বলবো, কেমন একটা লাগছিল। এই আহা, সত্যি কিছু কিছু জিনিস ভাষায় প্রকাশ করা যায় না, অবর্ণনীয় হয়। তো যাই হোক, আর এই সমুদ্র দেখলে আরেকটা খুব আমার, এই যে চায়ের দোকান, তো এখান থেকে চাটা আমাকে এত রিফ্রেশ করে দিয়েছিল, আমি কি বলবো। তো আর সমুদ্র দেখে আমার যে বর্ণনাটা মনে পড়ে সেটা কিন্তু খুব, মানে তোমরা হয়তো শুনলে ভাববে বাবা সে কি। আসলে খুব ছোটোবেলায় পড়েছি তো, বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা থেকে সমুদ্রের বর্ণনা। সেটা কিন্তু যারা পড়েছো তারা জানো। বঙ্কিমচন্দ্রের ভাষাটা এখানে আর আমি আনতে চাইছি না, তাহলে সেটার মানেটা বোঝানোর দায়িত্বও আমার থেকে যায়। এটা ভেবে নিয়ে যে যারা জানে না তাদেরকে আমার জানানোটা উচিত, কাজে আমি সেই ব্যাপারে আর গেলাম না। আমরা এগিয়ে যেতে থাকলাম এবং আমার মেয়ে জামাই ডিসকাস করতে থাকলো যে কোথায় গিয়ে খাওয়া যায়, কতটা, কারণ তখন অনেকটা রাত হয়ে যাচ্ছে। আমরা আলটিমেটলি বাড়ির কাছাকাছি একটা হোটেল কাম রেস্টুরেন্টে আমরা এলাম। এই রেস্টুরেন্টটায়, এটা হোটেল কাম রেস্টুরেন্ট। এখানে এসে আমার জামাই, যে ড্রাইভারটি ছিল, তাকে ছেড়ে দিল।
বলল যে আপনি বাড়ি চলে যান, তখন অলরেডি বৃষ্টি পড়ছে। ও বলল যে আমি বরং ওনাকে, যেহেতু এরা মানে আমার মেয়ে জামাই যেখানে থাকে সেই জায়গাটা এই হোটেল কাম রেস্টুরেন্টটার অনেকটা কাছে, তো বলল ওনার ওখানে বাইকটা রাখা আছে, ওনাকে আমি গাড়ি করে নিয়ে গিয়ে ওখানে ছেড়ে আসি, কারণ ওই বাইকে ওনার ইয়েটা রাখা আছে, রেনকোটটা রাখা আছে। তো আমার জামাই যথারীতি এসে ওনাকে ছেড়ে তারপরে আবার গাড়ি নিয়ে গেল রেস্টুরেন্টে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ঢুকলাম রাত্রি প্রায় 2টো। এখানে যেটা দেখছো, আমি খানিকটা কড়াইয়ের ডাল ভিজিয়েছিলাম, বিউলির ডাল যেটাকে বলে, ওটা রসবড়া করেছিলাম। এর আগে আমি ব্লগে একটা দিয়েছি বোধহয় শর্টসে। আর আমি ক্ষীরের মানে যেটাকে বলে ক্ষীরের বরফি, ক্ষীরের গজা, ওটা বানানোর সব তোড়জোড় করছিলাম। ক্ষীরের গজা আমার জামাইয়ের ভীষণ প্রিয়, আমার মেয়ে জামাইয়ের। তো যাই হোক, এইখানে রসবড়া তোমরা তো জানো খুব ইজি, হ্যাঁ, ওইগুলোই করছিলাম। আর করতে করতে ক্ষীরের গজাটাও দেখতে পাবে। তো ওদের জন্য এইটুকু করলাম, করে একটু কিছু করে দিলেও মনে হয় যে না, কিছু যতটুকু করা যায় ওদের জন্য, সন্তানরা বোধহয় এরকমই হয় মায়ের কাছে। তো যথারীতি ওরা খুব আনন্দ করে খেয়েছে, এবং ওদের যে কলিগসরা আছে তাদেরকে পাঠানো হয়েছে। সবটা মিলিয়ে একটা খুব মানে ফুলফিলিং ব্যাপার ছিল। হয় না যে আমরা যখন কেউ রান্না বান্না করি, আমরা নিজেরা না খেয়ে, বরং নিজেরা খাবো না কেন, নিশ্চয়ই খাই, বাট যখন আর 5জনকে খাওয়াই তখন যে স্যাটিসফ্যাকশনটা হয়, সেই স্যাটিসফ্যাকশনটা অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। এখানে আমি ভাতের হাতাটা দিয়ে আমি ওটা কন্ট্রোল করছিলাম, উল্টাচ্ছিলাম, কারণ খুন্তি এটা যেহেতু লুচি ভাজার কড়াই, আর এই ব্যাপারগুলো ডুবো তেলে না ভাজলে হয় না, তো ওই জন্য আমি ছোট কড়াই নিয়েছিলাম, আর খুন্তিটা দিয়ে না অসুবিধা হচ্ছিল, যার জন্য আমি এইটা নিয়েছিলাম, তাতে আমার সুবিধা হয়েছিল। যাই হোক, এইসব করতে করতে সময় গেল, তার মাঝখানে এলো প্রবল বৃষ্টি, ঝড় বৃষ্টি। সেটা নিয়ে আবার আমি চলে গেছিলাম ব্যালকনিতে। এক্ষুনি দেখতে পাবে, খানিকক্ষণেই দেখতে পাবে ব্যালকনিতে গিয়ে সেই ধোঁয়ার মতো বৃষ্টি, কারণ আমি জানি আমার হাতে আর এবারে বেশি সময় নেই, আমাকে যেতে হবে ব্যাঙ্গালোরে গিয়ে, কারণ আমার ছেলে বউ অপেক্ষা করে আছে যে কখন আমি ব্যাঙ্গালোর যাব। তো যাই হোক, এই সবগুলো করে টোরে নিয়ে তারপরে তারপরের দিন ছিল রথযাত্রা। তো সেই আমি মনে মনে ভাবছিলাম যে আমার মেয়ে তো নিশ্চয়ই রথযাত্রায়, ও সবসময় যে কোনো বড় বড় পুজোতে ও কিন্তু হাজার ওর কাজ থাকা সত্ত্বেও, হাজার ব্যস্ততা থাকা সত্ত্বেও, ও কিন্তু ঠিক যত রাতই হোক, ও এসে রাত্রিবেলা ঠাকুরকে কিছু না কিছু রান্না করে ভোগ নিবেদন করে। তো যাই হোক, সেটা তো ও করেছিল রথযাত্রার দিন, সেটা দেখতে পাবে। এখানে আমার রসবড়াগুলো টোপা টোপা করে ফুলে উঠছে, আর আমার খালি মনে পড়ছে আমার বাপি কি ভালোই না বাসত। বাপির এই রসবড়া ছিল অতি প্রিয়, মানে আমার মা বহু রকমের মিষ্টি বানাতে পারতেন, কিন্তু বাপির কাছে এই রসবড়ার কাছাকাছি বোধহয় অন্য কিছু ছিল না। মা বহু রকমের পিঠে বানাতেন, খাজা বানাতেন, গজা বানাতেন, নিমকি বানাতেন, বোঁদে আমার মা খুব ভালো বানাতেন, বাট আরও অনেক কিছুই বানাতেন। মা সন্দেশ তৈরি করতেন খুব ভালো, কিন্তু এই আর নারকেল ওসব তো আছেই, কিন্তু এই রসবড়া আমার বাপির ছিল অতি প্রিয়। দেখলাম আমার মেয়েরও ততটাই ভালো লেগেছে, মেয়ে জামাই দুজনেরই, এবং ওরা ওদের যে বন্ধুদের কাছে দিয়ে এসেছে তাদেরও খুব ভালো লেগেছে। সবটা জেনে আমার মনটা একটা শান্তি, একটা আনন্দে ভরে গেল। সত্যি এই আনন্দ তো একটা অন্য রকমের আনন্দ। আর ওরা সবাই যেহেতু কাছাকাছি বয়সের, তো সেখানে যেন কিছুটা মাতৃস্নেহও মিশে যায় স্বাভাবিকভাবেই। এই করতে করতে তারপরে
আমার তো যাই হোক স্মৃতির বেদুরতায় ডুবে আর বর্তমানের সঙ্গে সাযুজ্য রেখে তারপরে আবার করতে শুরু করলাম। এইটা লাস্ট পোর্শনটা হচ্ছে, এরপরে ক্ষীরের গজা করে তারপরে আমি অন্য কাজে চলে যাব। যাই হোক, তো এই করতে করতে আমার মায়ের কথাও চিন্তা করতে লাগলাম। মা ফোনে বলছিল যে হ্যাঁ রে মা, তুই তাহলে কবে আসবি। এই একটা কথাই আমার কাছে অনেক। এই যে তুই কবে আসবি, এই কথাটা আমার কাছে মানে অনেকটা বড় কথা। করতে হবে, কারণ এর ভেতরে কোনো দানা থাকলে চলবে না, তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। কারণ এটা পুরো মিহি করে নেবার পরে তারপরে আমি ময়দা অ্যাড করি, কিন্তু যেহেতু ময়দাটা আজকেই বাড়ন্ত হয়েছে আর আমি ডিসাইড করেছি আজই বানাবো, তো আমি একটু সামান্য আটা মিক্স করব, তাতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। দেখে নিই। এই যে এইটা একটা ভেজে দেখে নিলাম যে পাকটা ঠিক হয়েছে কিনা, মানে ছেড়ে যাবে না বাঁধনটা ঠিক হয়েছে, এই আর কি। আর এই দেখো এখানে কেমন ধোঁয়ার মতো বৃষ্টি পড়ছে। পাহাড়ের ওই পাশটা তো দেখাই যাচ্ছে না, পিছনের পাহাড়টা অলমোস্ট কিছু বোঝাই যাচ্ছে না। একেবারে এত জোরে বৃষ্টি পড়ে, আর ওপাশে হাইওয়ে আছে, হাইওয়ের আলো টালোগুলো বাবা কিচ্ছু দেখা যাচ্ছে না, হাইওয়েটা দেখাই যাচ্ছে না, এমন ধোঁয়া হয়ে বৃষ্টি পড়ছে বাবা, সত্যি সাংঘাতিক জোর যে বৃষ্টি পড়ে এখানে। বৃষ্টি আমার বড় প্রিয় জিনিস। শুভ রথযাত্রা সকলকে। কেমন আছো সবাই? আমাদের বাড়িতেও ছোট্ট করে জগন্নাথ দেবের আরাধনা হবে। আমার মেয়ে স্কুল থেকে এসে অ্যাকচুয়ালি সেটা করবে, ও তো টিচার, ও আসবে, ও ঠাকুরের ভোগ রান্না করবে। আমি সকালবেলা সামান্য নিবেদন করেছি। হ্যাঁ, তো এই যে ঠাকুর অধিষ্ঠান করছেন, ও এসে ফুল টুল সমস্ত নিবেদন করবে। যেহেতু মেনলি পুজোটা ওই করবে, তো আমি ওই ঠাকুরকে শুধু সকালবেলা স্নান করিয়ে আর জল মিষ্টি নিবেদন করেছিলাম, এই আর কি। তো এই হচ্ছে ব্যাপার আজকের। কালকে আমার ব্যাঙ্গালোর যাওয়া, সকালবেলায় বেরোবো ফ্লাইটের জন্য, তারপরে মোটামুটি দুপুরের মধ্যে ব্যাঙ্গালোর পৌঁছে যাব। ওয়েব চেক ইন হয়েও গেছে। ভালো থেকো সকলে, ফিরছি। এই যে আমার মেয়ে সন্ধেবেলা এসে যতটা পেরেছিল ঠাকুরের ভোগ রান্না করে ও নিবেদন করেছিল। জয় জগন্নাথ। আর চলে এলো আমার মুম্বাই ছাড়ার সময়। এই বেরিয়ে আসছিল থেকে কান্নাটা উঠে আসছিল ঠিকই, মেয়ে জামাইকে এতদিন ধরে কাছে পেয়ে তারপরে ফিরে আসা। এই যে ওই ওদের বিল্ডিং। হ্যাঁ, তো যাই হোক, হাসি মুখে উঠলাম গাড়িতে, মেয়ে তো পাশে, জামাই সামনে, ড্রাইভার। কত স্মৃতি, এবং ওদের কি মানে কিভাবে ছেলে মেয়ে দুটো যে আমাকে চেষ্টা করেছে খুশি করার, এত 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 ব্যস্ততার মধ্যেও যে ওরা যে কি ব্যস্ত সেটা সত্যি। মানে আজকালকার ছেলেমেয়েরা, শুধুমাত্র আমার মেয়ে জামাই বা ছেলে বউ বলেই নয়, আজকালকার ছেলেমেয়েরা, আমরা কাজ করেছি, আমাদের ব্যস্ততার এখনকার ছেলেমেয়েদের ব্যস্ততা তার কোনো কম্প্যারিজন হয় না। সত্যি ওরা যে তার মধ্যেও এত কিছু করে, হাজার কুর্নিশ তাদেরকে। এবার চললাম এয়ারপোর্টের দিকে। তো
যাই হোক, এয়ারপোর্টে পৌঁছেও যতক্ষণ মানে আমি গেটে ঢুকলাম ততক্ষণ পর্যন্ত আমাকে যাতে একটুও লাগেজ নিয়ে কিছু কষ্ট না করতে হয় বা কোনোভাবে যতভাবে আমাকে কমফর্ট দেওয়া যায়, ওদের এত প্রচেষ্টা। সত্যি মায়ের মন সে যে কী হয় সে মাই জানে। এই যে এয়ারপোর্টে ঢুকলাম, এই চারপাশের আলোর ঝলকানি আমার ভারী ভালো লাগে। মনে হয় সবার জীবনটা এরকম আলোয় ঝলমল করে উঠুক, সবার মনটা এরকম আলো ঝলমলে থাকুক, কোনো কদর্যতা, কোনো নোংরামি, অন্যের ক্ষতি বা আরও অনেক রকম সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে নানা রকম। জানি না সেগুলো কবে সেগুলো থেকে কবে মানুষ মানুষের মতো হয়ে সেই ব্যাধিগুলোর থেকে বেরিয়ে আসতে পারবে। তার জন্য সর্বপ্রথম দরকার একটা সঠিক মানুষ হয়ে ওঠার। প্রত্যেকটা মানুষের মধ্যে প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট থাকবে, সেটা খুব স্বাভাবিক, কিন্তু মাইনাসটাকে বেশি তাকে মানে তাকে এই সুযোগ করে দেওয়া যে হ্যাঁ তুমি আমাকে আরও গ্রাস করো এবং আমি কদর্যতার দিকে চলে যাই, সেখান থেকে কেউ যদি নিজে না চায় আর কেউ পারে না। যাই হোক, এই উঠলাম, ফ্লাইটে উঠছি, মুম্বাইয়ের মাটি ছাড়বো, আর তখন মনে পড়লো মেয়ের আমার পাশে বসে বাই বাই, আমিও মুম্বাইকে বাই বাই করছি আর ও আমার পাশে, সেটা আবার যেন চোখের সামনে ভেসে উঠল। এরই নাম জীবন। সকলে ভালো থাকুক, আনন্দে থাকুক, তোমরা সকলে আনন্দে থাকো। জীবন গতিময় হোক, ছন্দময় হোক, আনন্দময় হোক, স্বাস্থ্যময় হোক, সুখময় হোক, সকলের সুসমৃদ্ধি কামনা করি।